পৌরসভা অযোগ্য হয়ে গেছে। আর অযোগ্য হওয়ার কারণে আপনারা জানতেই পারছেন যে বিধায়ক নাকি এখন লোক নিযুক্ত করছে ওয়ার্ডে ওয়ার্ডে সাফাই করার জন্য। তার মানে যদি পৌর প্রশাসক থাকার পর উনারই পার্টির থাকার পরেও যে বিধায়ককে যদি ওয়ার্ডে ওয়ার্ডে লোক নিযুক্ত করতে হয় সাফাই করার জন্য, তাহলে অযোগ্য পৌরসভাকে প্রশাসককে না বসিয়ে নিজে বসতে পারতেন। আমার জিনিসটা খাওয়া বিশ্বজিৎ লাহিড়ী প্রাক্তন জেলা সভাপতি বিজেপি। আজকে বলে না 7 দিন ধরে চলছে চাই পে চর্চা। আমরা সমস্ত রায়গঞ্জের সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি আর চাই পে চর্চার মাধ্যমে মানুষের কাছে বার্তা আমরা দেওয়ার চেষ্টা করছি যে এসআইআর নিয়ে যে বিভ্রান্ত এবং একটা ভয়ের বাতাবরণ তৃণমূল কংগ্রেস চালু করেছে, সেই ভয়ের বাতাবরণ থেকে মানুষকে মানে অভয় দেওয়ার জন্য আর আমাদের এই কার্যক্রম চলছে। চাই পে চর্চার পরে আমরা গৃহ অভিযানও করছি, মানুষের বাড়িতে যাচ্ছি, মানুষের বোঝাচ্ছি যে আপনাদের পাশে আছি, আপনাদের সাথে আছি। মূল উদ্দেশ্য যে এসআইআর নিয়ে মানুষকে যে বিভ্রান্ত করছে, মৃত ভোটারকে মানে নাম তোলার জন্য, অযোগ্য ভোটারকে নাম তোলার জন্য বিএলওদেরকে ধমকানো চমকানো, আর এই ভুতুরে ভোটারদেরকে নামকে বাদ দেওয়ার জন্য যে নির্বাচন কমিশন কাজ শুরু করেছে, আর সেই ভুতুরে ভোটারকে আবার না তালিকাভুক্ত করার জন্য আর এই তৃণমূল কংগ্রেস যে চেষ্টা চালাচ্ছে, যার প্রচেষ্টাকে আমরা ব্যাহত মানে করার জন্য যে না করতে পারে, এই ভুতুরে ভোটারদেরকে নাম না তুলতে পারে, তার জন্য আমরা মানুষকে সচেতন করছি। সাধারণ মানুষের ব্যাপক সাড়া আছে, মানুষকে দেখে বোঝা যাচ্ছে, মানুষের কথাবার্তা বোঝা, মানুষের চাল চলনে বোঝা যাচ্ছে, মানুষের বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে যে 26-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের মানে গঙ্গায় বিসর্জন হচ্ছে, এটা নিশ্চিত তার সময়ের অপেক্ষা। কারণ থেকে যে মানুষের মনে যে একটা ভয়ের বাতাবরণ তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, সেই ভয়ের বাতাবরণ থেকে মানুষকে বের হয়ে আসার জন্য আমরা সমস্ত আলাদা আলাদা জায়গা থেকে করছি যে আমরা যে আপনাদের সাথে আছি, পাশে আছি। সেই জায়গাটা কি সাধারণ মানুষ আপনাদের সাথে আসছে? সাধারণ মানুষের ব্যাপক সাড়া পড়ছে, সাধারণ মানুষের বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে সাধারণ মানুষ অপেক্ষায় আছে 26-এ এদেরকে বিসর্জন দেওয়ার জন্য। আমাদের যে পার্টির যে জেনারেল সেক্রেটারি যে আছে মন্ডলের, এরা প্রোগ্রাম সেট করছে, যতদিন এরা প্রোগ্রাম চালাবে ততদিন প্রোগ্রাম চলবে। আগামী দিনে এরা ঠিক করবে, পদযাত্রা আমাদের শুরু করেছে এবং কি আমাদের স্বচ্ছ সাফাই অভিযানেরও কাজ শুরু করেছে, যে পৌরসভা করতে পারছে না, পৌরসভা অযোগ্য হয়ে গেছে। আর অযোগ্য হওয়ার কারণে আপনারা জানতেই পারছেন যে বিধায়ক নাকি এখন লোক নিযুক্ত করছে ওয়ার্ডে ওয়ার্ডে সাফাই করার জন্য। তার মানে যদি পৌর প্রশাসক থাকার পর উনারই পার্টির থাকার পরেও যে বিধায়ককে যদি ওয়ার্ডে ওয়ার্ডে লোক নিযুক্ত করতে হয় সাফাই করার জন্য, তাহলে অযোগ্য পৌরসভাকে প্রশাসককে না বসিয়ে নিজে বসতে পারতেন। উনি বসছেন না কেন? এই যে ড্রামা চলছে, এই ড্রামা থেকে মানুষকে মুক্তি দিতে হবে। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর। শহরের নতুন আকর্ষণ দ্য ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে। আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দ্য ওবেট ক্যাফে। রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর। খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দ্য ওবেট ক্যাফে, যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসীর। মনোরম পরিবেশ, মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা। সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের আসর।